হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আয়াত কিচেন। তো আজ আমি এক নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমার আজকের রেসিপির নাম হচ্ছে আলমপুরের ডাটা পোস্ত। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আমার আজকের রেসিপি। তো প্রথমেই আমি আলমপুরের ডাটা নিয়ে নিয়েছি। তো এই যে পাতাগুলো দেখছেন, এইগুলো কিছুই নেব না, পাতাগুলো সমস্তটা বাদ দিতে হবে, শুধু ডাঁটাগুলো আছে ডাঁটাগুলো নিতে হবে। তো আমি ডাঁটাগুলো ছিলে যেগুলো মোটা ডাঁটা আছে সেগুলোকে মাঝে ফাটিয়ে নিয়েছি, আর যেগুলো সরু ডাঁটা সেগুলোতে কোনো রকম ফাটিয়ে নিইনি, আর যেগুলো মাঝারি মোটা আছে সেগুলি মাঝে একটা চিরা লাগিয়েছি। তো খুব ভালোভাবে ডাঁটাগুলিকে ধুয়ে একটি পাত্রের মধ্যে ওই ডাঁটাগুলো নিয়ে নিয়েছি, আর তাতে সামান্য পরিমাণ জল দিয়েছি, আর 2 চামচ পরিমাণ লবণও দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে একটু নেড়ে দিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম ডাঁটাগুলি সেদ্ধ হওয়ার জন্য। তো আমি সেদ্ধ হওয়ার জন্য একটা ঢাকা দিয়ে দিলাম। তো এখন জলটা ফুটে ফুটে এসেছে। তো আমি 5 মিনিট মতন এইভাবে ফুটিয়ে নিয়ে ডাঁটাগুলি সেদ্ধ করে নেব। তো সেদ্ধ করতে গেলে আমাকে একটা ঢাকা দিয়ে দিতে হবে উপর থেকে, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো দেখে বুঝতেই পারছেন আমার ডাঁটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। আরও একটু সেদ্ধ করে নেব, যাতে মোটা ডাঁটা যেগুলো আছে সেগুলিও ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো আমার সরু ডাঁটাগুলো একটু গলে গলে এসেছে, আর মোটা ডাঁটাগুলো ভালোই সেদ্ধ হয়ে গেছে। আমি এই অবস্থায় গ্যাস থেকে নামিয়ে জলটা ছেঁকে নেব। তো ছেঁকে নেওয়ার পর আমি সাইডে জল ঝরতে রেখে দিলাম, আর অন্যদিকে গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে তার ওপর 4 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে নিলাম। এখন সর্ষের তেলটা গরম হয়ে ভাপ বেরিয়ে আসলে তার মধ্যে সামান্য পরিমাণ কালো জিরে দিয়ে দিলাম, আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম, আর 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। আলমপুরের ডাঁটা একটু ঝালঝালি ভালো লাগে, তো তার জন্য আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, আর 2টো পেঁয়াজ কুচি কুচি করে দিয়ে দিলাম। এখন এগুলিকে সামান্য ভেজে নেব। খুব সামান্যভাবে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে 1 চামচ পরিমাণ লবণ অ্যাড করলাম, এর সঙ্গে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম, 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিলাম, 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিলাম। তো এগুলিকে আমি একবার খুব ভালোভাবে নেড়ে নেব, যাতে মশলাগুলি পেঁয়াজের সঙ্গে লেগে যায়। তো আমি খুব ভালোভাবে একটু কষিয়ে নিলাম পেঁয়াজ সমেত মশলাগুলো। এখন আমি এর মধ্যে ডাঁটাগুলি দিয়ে দেবো। তো ডাঁটাগুলো দিয়ে আমি কিছুক্ষণ মতন কষে নেব। মোটামুটি আমি 2 থেকে 3 মিনিট মতন খুব ভালোভাবে কষে নিয়েছি। তো কষে নেওয়ার পর আমি সামান্য পরিমাণে জল দিলাম, দেওয়ার পর আবারও কষিয়ে নেব। দেখে বুঝতেই পারছেন সরু ডাঁটাগুলো গলে গিয়েছে, আর মোটা ডাঁটাগুলো ভালোই সেদ্ধ হয়েছে। তো এখন আমি এর মধ্যে সর্ষে বেটে রেখেছিলাম, সেই সর্ষে বাটাটা দিয়ে দেবো। আমি 1 চামচ পরিমাণ সর্ষে বেটে নিয়েছিলাম। তো সর্ষে বাটাটা দিয়ে দিলাম, আর সর্ষে বাটা যে পাত্রে রেখেছিলাম সেই পাত্রটা সামান্য একটু জল দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি আবারও একবার খুব ভালোভাবে কষে নিচ্ছি। কষে নেওয়ার পর আমি এর মধ্যে পোস্ত দিয়ে দেবো। পোস্ত আমি 1 চামচ পরিমাণ পোস্ত বেটে নিয়েছিলাম, আর সেই পোস্তটাই দিয়ে দিলাম। এর সঙ্গে যে পাত্রে পোস্ত রেখেছিলাম সেই পাত্রে সামান্য জল দিয়ে আবারও ধুয়ে ডাঁটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে এখন পোস্তটা দিয়েও খুব ভালোভাবে একবার কষিয়ে নেব।
এখন আমি এটিকে খুব ভালোভাবে কষে নিলাম। কষে নেওয়ার পর আমি এর মধ্যে জল দেব। তো আমার ডাঁটাগুলি খুব ভালোভাবে কষা কষা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি জল দেবো। তো মোটামুটি আমি 1.5 কাপ মতন জল এর মধ্যে দিচ্ছি। অল্প অল্প করে জল দিচ্ছিলাম, মোটামুটি 1.5 কাপ মতন হবে। এখন আমি এটিকে ঢাকা দিয়ে 5 মিনিট জাল করে নেব, যাতে মশলাগুলি ডাঁটার মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। তো আমি 5 মিনিট যেহেতু জাল করব, সেহেতু আমি ঢাকাটা চাপিয়ে দিলাম। তো 5 মিনিট পর ফিরে এসে আমি দেখি যে রসটা অনেকটাই মরে গিয়েছে। তো যেহেতু একটু ঝোল ঝোল রাখলে বেশি ভালো হয়, তার জন্য এর মধ্যে আমি আবারও 1 কাপ পরিমাণ জল অ্যাড করব। আমার ডাঁটা একদম সেদ্ধ হয়ে গেছে। খুব ভালোভাবে নেড়ে নিলাম একবার। এখন আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ জল অ্যাড করলাম, যাতে একটু ঝোল ঝোল হয়। তো আমি জল অ্যাড করার পর টেস্ট করে দেখলাম লবণটা একটু কম হয়েছে। তো তার জন্য উপর থেকে আমি সামান্য লবণও ছিটিয়ে দিলাম। তো আপনারা একটু টেস্ট করে দেখে নেবেন লবণ হয়েছে কি না। তো আমার ডাঁটাটা প্রায় হয়ে গেছে। এখন আমি একটু ভালোভাবে ফুটিয়ে নিয়ে গ্যাসটা অফ করে নামিয়ে নেব। তো আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি, যাতে শেষে যে জলটা দিলাম সেটা মশলার সঙ্গে ভালোভাবে মিশে যায়। তো আমি 4-5 বার মতন ভালোভাবে ফুটিয়ে নিলাম। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। তাহলে সবার প্রথমে আমার ভিডিও আপনাদের কাছেই পৌঁছে যাবে। তো তৈরি হয়ে গেছে আমার আলমপুরের ডাঁটা পোস্ত। তো সকলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন। তো আজকে এই পর্যন্তই। টাটা, বাই বাই।